এখনকার এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আলোচনা হবে আজাব সূরার 40 নম্বর আয়াত, অর্থাৎ 33-এর 40 নম্বর আয়াত থেকে। মূল বিষয়টা হবে যেটা হচ্ছে আরব ইতিহাসের আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আর যেটা কোরআনের আল্লাহ রচিত কোরআনের মুহাম্মদ, দুটো কি এক না আলাদা? এখানে 33-40 কি লেখা আছে, যেটা হচ্ছে যে মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং খাতামান নবিয়িনা, অর্থাৎ সিলমোহর যুক্ত নবী। মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা, বাবা অর্থাৎ নানা পরনানা কেউই নয়, কিন্তু তিনি হচ্ছেন আল্লাহর রসুল এবং সিলমোহর যুক্ত নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। এখানে রসুলটাকে আগে বুঝতে হয় ভালোভাবে। রসুল হচ্ছে যে ওই ব্যক্তি যিনি আল্লাহর বার্তাবাহক, যিনি আল্লাহর বার্তা অর্থাৎ রিসালাত যেটাকে বলা হয়, সেই রিসালাতটা অদৃশ্যের জ্ঞান। সে অদৃশ্যের জ্ঞান দিয়ে বা রিসালাত সে অদৃশ্য, কিন্তু যে কেউ অর্জন করে এই রিসালাত মানুষের কাছে পৌঁছাতে পারবে সেই হচ্ছে রাসূল। আর যেটা শেষ অর্থাৎ যেটা আল্লাহর সিলমোহরযুক্ত রসুল, অর্থাৎ ওনার যে সিলমোহরটা কীভাবে মারা আছে ওটা শেষ নয়, খাতিমিন মানে শেষ, কিন্তু খাতামান মানে হচ্ছে সিলমোহরযুক্ত। হলো হাদিসের মধ্যে খাতিমিন লেখা আছে, সহিহ বুখারী শরীফের 3535 নম্বর আয়াতে খাতিমিন লেখা আছে, কিন্তু এখানে কোরআনে লেখা আছে খাতামান, অর্থাৎ আল্লাহ ডাইরেক্ট সিল মেরে রেখে দিয়েছেন, মোহর মেরে রেখে দিয়েছেন। সেটা এই কারণেই যে আল্লাহর রিসালাত বার্তা ছাড়া অন্য কোনো বার্তা তার অন্তরে ঢুকবেও না, আর তার মুখ দিয়ে আল্লাহর নাজিলকৃত বার্তা ছাড়া অন্য কোনো বার্তা বেরোবেও না। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিলমোহর, যে কোনো বার্তা লাউল হাদিসের ঢুকবেও না তার অন্তরে, আর তার মুখ দিয়ে কোনো লাউল হাদিসের বার্তা মুখ দিয়ে বেরোবেও না। এটাই আছে প্রকৃত সিলমোহর। এই সিলমোহরটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এরা ভাগাভাগি করে নিয়েছে, যেমন কোরআনে যেগুলোকে ব্যাখ্যা করেছে সেখানে লেখা আছে সিলমোহর যেটা হচ্ছে আখরি এবং শেষ নবী বলেছেন, অর্থাৎ খতমান নবী মানে নবী সিলসিলা খতম হয়ে গেছে বোঝাতে চাইছে, শেষ খতম মানে শেষ। আবার হাদিসের দিকে গেলে দেখা যাচ্ছে যে উনি পিছনের যত নবী ছিল আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীগুলোর উপরে সিল মেরেছেন স্বয়ং নিজে, যেটা হচ্ছে মুহাম্মদ। সেখানে কী করেছে খাতেমি, সেখানে স্বয়ং মুহাম্মদ নিজে সিলমোহর মেরেছে, কিন্তু এখানে আল্লাহ ডাইরেক্ট সিলমোহর মেরেছে, যেটা আজাব সূরার 40 নম্বর আয়াতে। সেখানে আরবিতে লেখা আছে মাকানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজা লিকুম ওয়া আলাকির রসুলিল্লাহি ওয়া খাতামান নবিয়িনা, ওয়া আলাকির রসুলিল্লাহি ওয়া খাতামান নবিয়িনা, অর্থাৎ আল্লাহ স্বয়ং নিজে সিলমোহর মেরেছেন। ওয়া কানা লাহু বিকুল্লি শাইইন আলিমা, অর্থ হচ্ছে যে আল্লাহ সরাসরি এই রসুলের ওপরে সিলমোহর মেরে দিয়েছেন। সেটা এই কারণেই যে ওনার হৃদয়ে কোনো লাওয়াল হাদিসের বার্তা পৌঁছবে না, আর ওনার মুখ দিয়েও কোনো লাওয়াল হাদিসের বার্তা বাইরে বের হবে না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বিচার করে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে বুঝে দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন নিজেরাই যে আমি ঠিক বলছি না ভুল বলছি। একটা বিষয় ভালো করে লক্ষ্য করে দেবেন, যেটা 2 নম্বর সূরা বাকারার 6 নম্বর আয়াত থেকে
পড়লেই বুঝতে পারবেন যে নিশ্চয়ই যারা কুফরি করে এবং তাদেরকে সতর্ক করো কিংবা না করো, উভয় তাদের জন্য বরাবর সমান, তারা ঈমান আনবে না। এই জন্যই যে তাদের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। আর একটা সূরা দেখবেন 6 নম্বর সূরা আনামের 42 থেকে 46 পর্যন্ত ভালো করে পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী কারণে আল্লাহ তাদের ঘরে সিলমোহর মেরে দিয়েছেন। 6 নম্বর সূরা আনামের 46-এর লাস্টে আল্লাহ কী বলছেন যে বলো তোমরা আমাকে জানাও, যদি আল্লাহ তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহে মোহর এঁটে দেন। এই যে মোহর এঁটে দেওয়ার কথা বলছে, যে দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহে মোহর এঁটে দেন, এই মোহর এঁটে দেওয়াটা এখানে লেখা আছে ওয়া খাতামা লেখা আছে, দেখবেন ওখানটায় দেখবেন যে ওয়া খাতামা অর্থাৎ 6:46-এ সেটা কে মোহর লাগিয়েছে, সেটা স্বয়ং আল্লাহ ডাইরেক্ট নিজে লাগিয়েছে। যে তারা শয়তানি কাজ করেছিল তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, সিল মেরে দিয়েছে, তাদের অন্তরে আহসান আল হাদিসের কথা ঢুকবে না। আর আহসান আল হাদিসের কথা, কোরআনের কথা মুখ দিয়ে বেরোবে না। তারা শুধু লাওয়াল হাদিসের কথাই মুখ দিয়ে বার করবে এবং লাওয়াল হাদিসের কথাই তারা অন্তরে সিল মেরে এঁটে রেখে দিয়েছে। আল্লাহ তাদের সিল মেরে দিয়েছে অন্তরে। এখানে খাতামা বলে লেখা আছে, যেটা 6:46-এ। অ্যাকচুয়ালি আল্লাহর বার্তা যেটা রিসালাত, যেটাকে রিসালাত বলে, সেটা আল্লাহর বার্তা আমাদের মানুষের ভালোর জন্যই বলে। আল্লাহ সবসময় মানুষের মঙ্গলের জন্যই চায়। সেই বার্তা আল্লাহ যখন রিসালাত, অর্থাৎ যেটা রিসালাত সেটা হচ্ছে অদৃশ্যের জ্ঞান দ্বারা, সেটা দিয়ে আল্লাহ যে অদৃশ্যের জ্ঞান দিয়ে যে রিসালাতটা জ্ঞানী মানুষকে অর্থাৎ রিজাল যারা প্রকৃত জ্ঞান অর্জন করার যাদের ক্ষমতা আছে এবং জান্নাতে যাওয়ার এবং অপরকে সেই জ্ঞান প্রদান করে জান্নাতে নিয়ে যাওয়ার যারা ক্ষমতা রাখে তাদেরকে রিজাল বলা হয়। এই রিজাল ব্যক্তিগুলো আল্লাহর রিসালাতের অদৃশ্য জ্ঞান যেটাকে নিয়ে যে কেউ অর্জন করতে পারবে রিসালাত, আর যে কেউ অর্জন করার পর মানুষের কাছে পৌঁছাতে পারবে। এই পৌঁছে দেওয়াটা হচ্ছে রিসালাত, অদৃশ্যের যেটা বার্তা মানুষের ভালোর জন্য, সেটা হচ্ছে রিসালাত। আর এই রিসালাতটাকে যে পৌঁছাতে পারবে সেই হচ্ছে প্রকৃত রাসূল। একটা মানুষ জন্ম থেকে যার তখন জ্ঞান শুরু হয়, তখন থেকে জ্ঞান অর্জন করতে শুরু করে। জ্ঞান অর্জন করতে 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 যখন শেষ জ্ঞান যেটা হচ্ছে আল্লাহর রিসালাত, সেই জায়গায় যখন পৌঁছে যায়, যেটা হচ্ছে আল্লাহর পবিত্র জ্ঞান এবং গভীর জ্ঞান, যেটা আছে বাতুনের জ্ঞান, সেই বাতুনের জ্ঞান যখন পুরোপুরি অর্জন করে নেয়, তখন অনেকটা সময় লেগে যায়। অনেকগুলো তাকে গুণ অর্জন করতে করতে ধীরে ধীরে যখন থেকে বাচ্চা থেকে জ্ঞান অর্জন হতে হতে পরিপূর্ণ বয়স হবে, যখন তার বয়স মোটামুটি 30-40 বছর বয়স হয়ে যাবে, তখন সে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে ফেলবে একে একে। ধীরে ধীরে ছোট থেকে শিখতে শিখতে একটু বড় হলো, আর একটু জোয়ান হলো, আর একটু জোয়ান হলো, এইভাবে শিখতে শিখতে পরিপূর্ণ জ্ঞানটাকে অর্জন করে নিতে পারবে যখন, এবং তারপর সে যখন মানুষের কাছে পৌঁছাতে পারবে, তখন সে হবে আল্লাহর রিসালাতটাকে পৌঁছাতে পারবে, তখন সে হবে আল্লাহর রাসূল অর্থাৎ মুহাম্মদ, যেটা হচ্ছে সিলমোহরযুক্ত মুহাম্মদ, মানে সিলমোহরযুক্ত নবী, আল্লাহর রসুল এবং সিলমোহরযুক্ত নবী। ভালো করে বুঝবেন কথাটা। আল্লাহ বলছেন তো কোরআনে, তোমরা পিছনের বহু নবীকে হত্যা করে এসছো। তোমরা বলছে, পূর্বকালের লোকেরা এরকম কথা তো বলেনি। আর কোনো নবীকে হত্যা করেছে এরকম কথা কোরআনে লেখা নেই। ঈসাকে যে হত্যা করা হয়েছিল, কোরআন বলছে না, ঈসাকে হত্যা করেনি, বরঞ্চ তাকে আমি আমার নিজের কাজের জন্য উপরে তুলে রেখে দিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি কোনো নবীকেই পূর্বের লোকেরা তা হত্যা করেনি, কিন্তু এই বর্তমানের লোককে যেটা বলতে চাইছে বা আল্লাহ বোঝাতে চাইছে যে তোমরা পিছনের বহু নবীকে হত্যা করেছে, বহু নবী। তাহলে কোরআনে তো একটা নবীকে হত্যার কথা, যেটা আল্লাহ প্রকাশ করেননি। তাহলে এখানে বহু নবীর কথাটা আসছে কী করে? এখানে ছোট থেকে, যেমন ছোটোবেলায় আদমের একটা আচরণ, তাকে গালাগালি করো, ছোট বড় কথা বলো, সে হাসবে, মাইন্ড করবে না। প্রতিশোধ নেওয়ার কোনো রকম মনোভাব তার মনের মধ্যে
জাগবে না বা প্রতিশোধ নেওয়ার মতো সে ভাবনাটাকেও তার ভাবনা মানুষের যে মনের বৃত্তের মধ্যে রাখবেও না। কিন্তু যখনই বড় হয়ে যায়, তারপরে বড় হয়ে গেলে যদি কেউ উল্টোপাল্টা গালিগালাজ করে, তখনই সে প্রতিশোধ নেওয়ার সেই যোগ্যতাটা রাখে। তখন কী হলো, সে আদমকে হত্যা করলো। এইভাবে প্রত্যেকটা নবীকে হত্যা করতে করতে আসে। ঈসাকে হত্যা করলো, আদমকে হত্যা করলো, মুসাকে হত্যা করলো। এগুলো মুসা আছে তীক্ষ্ণ আকাঙ্ক্ষা, অন্য কিছু নয়। সেটাকে হত্যা করলো। তীক্ষ্ণ আকাঙ্ক্ষা কোরআন জানার যেটা তীক্ষ্ণ আকাঙ্ক্ষা, সেটাকে হত্যা করে কী করলো, পার্থিব জ্ঞান অর্জন করার দিকে চলে এলো, অর্থাৎ মুসাকে হত্যা করলো। এইভাবে সব নবীগুলোকে যখন হত্যা করে, দাউদকে হত্যা করলো। দাউদ কী করে, লোহাকে গলিয়ে তৈরি করার আসবাব তৈরি করার, বিভিন্ন লোহার অস্ত্র তৈরি করার আসবাব তৈরি করার ক্ষমতা গলিয়ে, লোহাটাকে গলিয়ে অর্জন করে। অর্থাৎ ওটা অ্যাকচুয়ালি লোহা লাইন, মানুষের যেটা হৃদয় কঠিন লোহার মতো শক্ত, সেটাকে গলিয়ে কোরআন শোনার মতো যোগ্যতা অর্জন করিয়ে দেয়। সেটা হচ্ছে দাউদ নবী। তাহলে দাউদ নবী মানুষের মধ্যে আছে এমন একটা বয়স, সে তখন 14, 15, 16 বছর যখন বয়স হয়ে যায়, তারপরে আদমকে ছেড়ে দিয়ে সে তখন সবার সঙ্গে মিশতে পারে। অ্যাকচুয়ালি এগুলো ভালো করে খেয়াল করবেন, এগুলো বুদ্ধি খুব জ্ঞানের কথা, ছেলেখেলার জন্য আমি বলছি না। সে তখন একটা ছোট বাচ্চা ছেলের সঙ্গে মিশতে পারবে, জোয়ান ছেলেদের সঙ্গে, নিজের বয়সী ছেলেদের সঙ্গেও মিশতে পারবে। আর কোনো বৃদ্ধ বা আধা বৃদ্ধ বয়সের লোকের সঙ্গেও সে মিশতে তার কোনো মনের মধ্যে সংকোচ বোধ করবে না, এবং নির্দ্বিধায় বিনা দ্বিধাতে সে প্রফুল্ল মনে মিশার যোগ্যতাটা রাখতে পারবে। ওই জায়গাটা হচ্ছে দাউদ, অর্থাৎ তাদের মনটাকে গলিয়ে দিতে পারবে সে, তার আচরণ, তার অর্থাৎ সমস্ত বয়সের মানুষের সঙ্গে মিশে তাদের মনটাকে গলিয়ে দিতে পারে মুহূর্তের মধ্যেই। সমস্ত বয়সের মানুষকে, সে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সব মানুষের মনকে, ওই লোহার মতো কঠিন মনটাকে গলিয়ে দিয়ে তার সঙ্গে মিশে, তার সঙ্গে বন্ধুত্ব করে, খাতির করে, তার সঙ্গে বিভিন্নভাবে তাকে যে মিশার যোগ্যতাটা সে রাখতে পারে। কিন্তু ওটা কি হয়, আরেকটু বয়স হয়ে গেলে সেই যোগ্যতাটা রাখতে পারে না। যখন 25-30 বছর বয়স হয়ে যায়, তখন বলবে এই বাচ্চা ছেলেদের সঙ্গে কী করব, ওরা বাচ্চা, ও তখন নিজের বয়সের ছেলেদের সঙ্গে মিশবে। আর বুড়ো ও বয়স্ক লোক, ওর সঙ্গে কি মিশবো। জোয়ান ছেলেদের মধ্যেও শত্রুতা, সমবয়সী ছেলেদের মধ্যেও শত্রুতা হয়ে আছে। তখন কী গেলো, সে দাউদটাকে হত্যা করে ফেললো। তো এইভাবে হত্যা করতে 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 আসে। এই জন্য বলে যে তোমরা পিছনের তোমরা বলতে কারা, বর্তমান কোরআন হচ্ছে চিরবর্তমান। কোরআন পূর্বের সুন্নতে আওয়ালি নয়, এটা হচ্ছে চিরবর্তমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। এগুলো পূর্বলোকের কাহিনী নয়, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, সবসময় চলমান এবং বর্তমান। এইগুলোকে উপলক্ষ করি আমি বলছি, এটা কোরআন থেকেই, কোরআনেরই ভাষা। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পিছনের স্বপ্ন এগুলোকে হত্যা করে ফেলে। কিন্তু যে হত্যা করতে পারবে না, রেখে দেবে আদম থেকে ঈসা পর্যন্ত সব কটা নবীকে যে রেখে দিতে পারবে, সেই হচ্ছে প্রকৃত মোহাম্মদের জায়গা। অর্থাৎ আল্লাহ তাকে প্রশংসা করবেন যখন সে আল্লাহর রিসালাতটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে, তখন আল্লাহ তাকে প্রশংসা করবেন। তো অ্যাকচুয়ালি মোহাম্মদ কোনো ব্যক্তির নাম নয়, মোহাম্মদ হচ্ছে আল্লাহর প্রশংসিত একটা উপাধি। প্রশংসিত উপাধি ছাড়া অন্য কিছু নয়। আর উপাধিটা আল্লাহর প্রশংসিত উপাধি, সেই প্রশংসা আল্লাহ যে প্রশংসা করেছে, সেই প্রশংসিত উপাধিটা অদৃশ্য, এটা কোনো দৃশ্য নয়। এটা প্রশংসিত উপাধিটা অদৃশ্য, কেউ কোনোদিন কানে শুনতেও পাবে না আর চোখেও দেখতে পাবে না। যেহেতু আল্লাহ অদৃশ্য, আল্লাহর প্রশংসাটাও অদৃশ্য, এটা চোখে দেখা যায় না, যেটার নাম হচ্ছে মোহাম্মদ। কিন্তু এই গুণের যে অধিকারী হবে, সেই গুণটা কি, যে আল্লাহর রিসালাত মানুষের কাছে পৌঁছে দিতে পারবে, সদাইভাবে পৌঁছে দিতে পারবে, নির্দয়ভাবে নয়, সদাইভাবে। নির্দয়ভাবে হলে তাহলে বিপরীত হয়ে যাবে। সদাইভাবে যে পৌঁছে দিতে পারবে, সে হচ্ছে প্রকৃত মোহাম্মদ। সেটা যে কেউ হতে পারে। সূরা বাকারার 127 নম্বর আয়াতে সেখানে কি বলছে, যে আর যখন ইব্রাহিম আর ইসমাইল কাবাগৃহে ভিত্তি তুলছিল, স্থাপন করছিল, তখন প্রার্থনা করলো যে হ্যাঁ আমাদের প্রতিপালক, আমাদেরই পক্ষ থেকে কবুল করো, আমাদেরই পক্ষ থেকে কবুল করো, দোয়া কবুল করো, নিশ্চয় আপনি সর্বজ্ঞ সর্বজ্ঞাতা। তারপরেই ওই সূরারই বাকারার 129 নম্বর আয়াতে সেখানে বলছেন, হে আমাদের প্রতিপালক,
আমাদের কাছ থেকে একজন রসুল ওদেরই মধ্যে থেকে প্রেরণ করুন, অর্থাৎ বনি ইসরায়েলের মধ্যে থেকেই প্রেরণ করুন। তাহলে বনি ইসরায়েলটা কী বুঝতে পারছেন? সে বনি ইসরায়েলের মধ্যে থেকে, আমি আর এটাকে খুলে বলছি না, খারাপ লাগবে শুনতে, বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন রসুল প্রেরণ করুন, যে ওদেরকে আমার আয়াতসমূহ, তোমার আয়াতসমূহ, ওদেরকে বনি ইসরায়েলদেরকে তোমার আয়াতসমূহ পড়ে শোনাবে বলছে, শুনিয়েছিল না, পড়ে শোনাবে, কোরআন থেকে পাঠ করে শোনাবে এবং ওদের কিতাব ও জ্ঞান শিক্ষা দেবে এবং ওদেরকে বিশুদ্ধ করবে। নিশ্চয় তুমি ক্ষমতাশালী, প্রজ্ঞাময়। তাহলে ওদেরকে বনি ইসরায়েল হচ্ছে একটা জঘন্য, সেই জঘন্য দলের ভেতর থেকেই একজন রসুল প্রেরণ করার জন্য দুজনে আবেদন করেছিল, সেটা হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইল। সেখানে তারা কি বলছে যে সে এদেরকে তোমার আয়াতসমূহ পড়ে শোনাবে, মানে সে তোমার আয়াতসমূহ কোরআনের যে আয়াতগুলো আছে সে সমস্ত আয়াতগুলোকে পড়ে শোনাবে, শুনিয়েছিল না, শোনাবে, বর্তমানে শোনাবে, তাদেরকে কিতাব ও জ্ঞান শিক্ষা দিয়েছিল না, দেবে এবং বিশুদ্ধ করেছিল নয়, বিশুদ্ধ করবে, আত্মার বিশুদ্ধ করবে, অর্থাৎ রুহের বিশুদ্ধ করবে, নফসের বিশুদ্ধ করবে। আবার 3 নম্বর সূরা আলে ইমরান, সেখানে 164 নম্বরে আয়াত আল্লাহ কি রচনা করেছেন, সেখানেও জ্ঞানের কথা, বোঝার কথা। সেখানেও 164 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রচনা করেছেন যে নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি অত্যন্ত অনুকম্পা প্রদর্শন করেন যখন তাদের নিকট তাদের নিজস্ব একজনকে রসুল করে পাঠিয়েছেন। সে তাদেরকে আল্লাহর আয়াত পড়ে শোনাচ্ছিল না, আবার শুনিয়েছে এরকম নয়, পড়ে শোনাচ্ছে। তাহলে এখন কে শোনাচ্ছে? এখন পড়ে শোনাচ্ছে সেই 1400 বছর আগে যে মারা গেছে, কবরে চলে গিয়ে হাড় মাটি হয়ে গেছে, সে শোনাচ্ছে না। এখন যে শোনাচ্ছে তাদেরকে পরিশোধন করছে, তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিচ্ছেন। যাদের কাছে শিক্ষা ছিল তারা যদিও ছিল পূর্বে গুমরাহির মধ্যে, কিন্তু এখন তো আল্লাহর কিতাব কোরআন পাঠ করে শোনাচ্ছে, সেটাই হচ্ছে আল্লাহর রসুল, যেটা হচ্ছে মোহাম্মদ, যেটাকে বোঝাচ্ছে, ওটাই, অন্য কিছু নয়। সূরা বাকারার 2 নম্বর সূরা বাকারার 285 নম্বর আয়াতে কি বলছে যে রসুল তার প্রতিপালকের পক্ষ হতে তার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআন অবতীর্ণ হয়েছে, এবং মুমিনগণ তারা সবাই আল্লাহর ওপর ও তার ফেরেশতাদের ওপর এবং তার কিতাবের ওপর এবং রসুলের ওপর বিশ্বাস স্থাপন করেছে। আর আমরা রসুলগণের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না, এবং তারা এ কথা বলে যে আমরা মেনে নিয়েছি, হে আমাদের প্রতিপালক, আমাদের ক্ষমা করো এবং প্রত্যাবর্তন তোমারই দিকে। মুমিনগণ ঈমান এনেছে, এইগুলো বুঝতে হবে সূরা বাকারার 285 নম্বর আয়াতে। লাওয়াল হাদিস থেকে নয়, এটা হচ্ছে হাসানাল হাদিস, যেটা পবিত্র কোরআন থেকে। যে রসুল কোরআন পড়ে শিক্ষা দেবেন, সেটা যাকে শিক্ষা দেবেন তার নিজস্ব ভাষা হতে হবে। ভাষা ছাড়া সে বুঝবে কী করে? আমাকে যদি কেউ চাইনিজ ভাষায় শিক্ষা দেয়, কিংবা আরবিয়ান ভাষায়, কিংবা ইংলিশ ভাষায় শিক্ষা দেয়, কিংবা অন্য কোনো দেশের ভাষায় যদি আমাকে শিক্ষা দেয়, আমি কী করে বুঝবো সেটা? সেই জন্যে আল্লাহ 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে কি বলছেন যে আমি কোনো রসুলকে তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি। তাহলে আল্লাহ কি বলছে? আল্লাহ এখানে কি মিথ্যা কথা বলছে নাকি? এই কোরআনটা, আয়াতটা তাহলে ভুল নয় নিশ্চয়ই। আল্লাহ বলছে যে আমি কোনো রসুলকে তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি, যাতে তাদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা পথ হারা করেছেন আর যাকে ইচ্ছা কঠিন পথ দেখিয়েছেন, তিনি বড়ই প্রক্রান্ত বিজ্ঞানময়। যে নবী মোহাম্মদ হবে, যে রসুল হবে, সে হচ্ছে খাতামান নবী যে হবে, সে হচ্ছে
সে মানে আমার নিজের জাতের ভাষায় পাঠানো হয়েছে, তাকে আমার নিজের জাতের ভাষায় পাঠানো হয়েছে, এবং যাতে যেখানেই পাঠানো হয়েছে তাদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করতে পারে। আর যে বর্ণনা করতে পারে না তার নাম যদি মোহাম্মদও হয়, কিন্তু আর যদি মানে আরবিয়ান আবদুল্লাহ বিন মোহাম্মদও হয়, ওগুলো হচ্ছে নামকরণ, কিন্তু অ্যাকচুয়ালি কোরআনের নামকরণ নয় এগুলো। এখানে বুঝতে হবে, তার নিজের ভাষায় বোঝাতে হবে, এখনই বোঝাতে হবে, বর্তমানে বোঝাতে হবে। সে তো বেঁচে আছে, যে বুঝতে চাইছে সে তো বেঁচে আছে এখন, তাকে বোঝাতে হবে। সেটা হচ্ছে খাতামান নবী বা মুহাম্মদ যেটাকে বলা হয়। উনি নিজে কোরআন তেলাওয়াত করবেন, সে হচ্ছে। আর আমি 42 নম্বর 92 নম্বর আয়াত, 27 নম্বর সূরা না হলে 92 নম্বর আয়াতে বলছে, আমি যেন কোরআন তেলাওয়াত করি, আমি যেন কোরআন তেলাওয়াত করি, তারপর যে সঠিক পথে চলবে সে নিজের কল্যাণের সঠিক পথে চলবে। তাহলে কোরআন সে বলছে, কি বলছে যে, আর আমি যেন কোরআন তিলাওয়াত করি। তাহলে কোরআনটাকে তিলাওয়াত করে তাকে সঠিক পথে, যে নিজের সঠিক কল্যাণের জন্যই চলবে, সঠিক পথে চলবে। আর যে কেউ গুমরা হবে, তুমি বলো, রসুলকে বলছে, নবীকে বলছে, তুমি বলো, তুমি তো সতর্ককারী একজন। পরিষ্কার বোঝা যাচ্ছে যে বর্তমান হতে হবে, এবং আমার নিজের ভাষায় হতে হবে, এবং আমাকে কোরআন থেকে পাঠ করে বোঝাতে হবে, তবেই হচ্ছেন তিনি খাতামান নবী বা রসুল বা মুহাম্মদ। এইগুলো তো সবই অ্যাকচুয়ালি কোরআনের আয়াত, কোরআনের আয়াত ছাড়া অন্য কিছু নয়। এগুলো কোরআনের আয়াত, আপনারা কোরআনের আয়াতগুলো পড়বেন আর আমার বক্তব্যগুলো শুনবেন এবং মিলিয়ে দেখবেন যে যেটা আমি বলছি আর ওরা যেটা মানছে সাধারণ লোক। আল্লাহ বলেছে কোরআনের মধ্যেই যে অধিকাংশ পৃথিবীর অধিকাংশ লোকের কথা শুনলে আল্লাহর পথ থেকে বিপদগামী হবে, অর্থাৎ আল্লাহর পথ থেকে মানে সরে বিচ্যুত হয়ে যাবে, সেটা হচ্ছে ইবলিসের পথে চলে যাবে। সেটা যাতে না যায় সেই জন্য আমি বলছি যে অধিকাংশ পৃথিবীর অধিকাংশ মানুষের কথা শুনলে আপনি আল্লাহর পথ থেকে বিপদগামী হয়ে যাবেন, যাতে না হয়ে যায় সেই জন্য। এই জন্য বলে যে সারা দুনিয়ার লোক কি ভুল কাজ করছে? হ্যাঁ, আল্লাহ তো কোরআনে বলছে যে সারা দুনিয়ার লোক ভুল কাজ করছে, সারা দুনিয়ার লোকের কথা শুনলে আল্লাহর পথ থেকে বিপদগামী হয়ে যাবে। তাহলে যিনি আল্লাহর রিসালাত নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, বর্তমানে কোরআন থেকে পাঠ করে শোনাচ্ছে, তিনি হচ্ছেন মুহাম্মদ। সেটা কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, যে কেউ এই রিজালের অধিকারী হতে পারবে সেই হচ্ছে মুহাম্মদ। আমি এই ভিডিও বেশি বড় করছি না, শুনতে বিরক্ত হয়ে যাবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে সুমতি দিক, আর সবাইকে হাসান আল হাদিসের পথে চলার ক্ষমতা অর্জন করার সুযোগ দিক। সবাই আল্লাহর হাসান আল হাদিসের, যেটা কোরআনের মধ্যে আছে হাসান আল হাদিস, লাল হাদিসে যেন না চলে, হাসান আল হাদিসই চলে, সেটার জন্য আমি আমার পবিত্র কামনা থেকে আমি কামনা করছি যেন সবাই করে আপনারাও ওই লাল হাদিস থেকে সবসময় দূরে সরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।